নমস্কার বন্ধুরা, গাজর দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। গাজর শীতের সবজি হলেও এখন মার্কেটে বা সবজি বাজারে 12 মাসই গাজর পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক গাজর দিয়ে কি সুস্বাদু রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাই। সবার প্রথমে এখানে আমি 3টে মিডিয়াম সাইজের গাজরকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন গাজরের দুই প্রান্ত অল্প অল্প কেটে বাদ দিয়ে নিয়ে তারপরে একটা পিলারের সাহায্যে একদম হালকা করে গাজরের খোসা ছাড়িয়ে নেব। এখানে আপনারা যেই পরিমাণের রেসিপিটা তৈরি করবেন সেই অনুযায়ী গাজরের পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। তো এখানে আমি দেখুন 3টে গাজরের খোসা একই রকম ভাবে একদম হালকা করে পিলার দিয়ে ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়িয়ে নিয়ে গাজরগুলোকে আরো একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কি করব, একটা ছুরির সাহায্যে গাজরগুলোকে গোল গোল চাকা চাকা করে কেটে নিতে হবে। একটু পাতলা করেই কেটে নিচ্ছি যাতে রান্নাটা আমাদের তাড়াতাড়ি হয়ে যায়। চাইলে আপনারা ছুরির পরিবর্তে বটি দিয়েও কিন্তু একই রকম ভাবে গোল গোল করে কেটে নিতে পারেন। আমি গাজরগুলো কাটতে থাকি আর আপনারা অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে বন্ধুরা, গাজরগুলোকে টুকরো করে কেটে নিয়ে সাইডে সরিয়ে রেখেছি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে 2 কাপ দিয়েছি জল। জল খুব ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। আর খুব ভালো করে এখন খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধুরা এখন কিন্তু হাইতেই রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আপনারা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী লবণের পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে গাজরগুলোকে সেদ্ধ হতে দেব, যাতে গাজরগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর জলটা একদমই শুকিয়ে আসে। সেই রকম ভাবেই কিন্তু জলটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো দেখুন, গাজর কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবে জল কিছুটা পরিমাণে রয়েছে। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে বাকি যেটুকুনি জল রয়েছে পুরোটাই শুকিয়ে নিতে হবে। এদিকে বন্ধুরা, একদম গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে গাজরের মধ্যে যা এক্সট্রা জল ছিল পুরোপুরি একদম টানিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, গাজরগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। সেদ্ধ করে রাখা গাজরগুলো একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। এদিকে নিয়েছি ছোট একটা মিক্সির জার। গাজরগুলোকে মোটামুটি আমি 7 থেকে 10 মিনিটের মতো ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর এখন গাজরগুলোকে নিয়ে নিলাম মিক্সির জারের মধ্যে। একেবারে জল ছাড়া মিহি একটা পেস্ট আমাদের রেডি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, গাজরের মধ্যে কিন্তু আমি একদমই জলের ব্যবহার করিনি। জল ছাড়া গাজর একদম মিহি করে বেটে নিয়েছি। গাজরের পেস্টের মধ্যে যেন বড় কোনো দানা না থেকে যায়, অবশ্যই সেই দিকে একটু খেয়াল রাখবেন। গাজরের পেস্ট সাইডে সরিয়ে রাখলাম। এদিকে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বোল। এর মধ্যে কাপ মেপে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা আর নিয়ে নেব 1 কাপ ময়দা। আমি এখানে যতটা আটা নিয়েছি তার অর্ধেকটা ময়দা নিয়েছি। আপনারা চাইলে পুরো রেসিপিটাই আটা দিয়ে তৈরি করতে পারেন, আবার চাইলে পুরোটাই কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এরপর নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ সাদা জিরে। জিরেগুলোকে আমি হামনদিস্তায় একদম আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। একেবারে মিহি করে কিন্তু গুঁড়ো করা যাবে না, একটু গোটা গোটা অবস্থায় রেখেই এটাকে আধ ভাঙা করে নিতে হবে। এতে করে রেসিপিতে জিরের সুন্দর একটা ফ্লেভার আসবে, আর জিরে আমাদের হজমেও কিন্তু ভীষণ সাহায্য করে। 1/2 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, টেস্টের জন্য সামান্য কয়েক দানার মতো দিয়েছি চিনি। গাজর সেদ্ধ করার সময় যেহেতু বেশ খানিকটা লবণের ব্যবহার করা হয়েছে, সেজন্য কিন্তু এখন এর মধ্যে লবণ দিলাম না। গাজরের পেস্টের থেকে খানিকটা পেস্ট প্রথমে নিয়ে আটা ময়দা একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। একেবারে সমস্ত পেস্টটা দেব না, অল্প অল্প করে পেস্ট অ্যাড করে একটা ডো আমাদের রেডি করে নিতে হবে। ডোটাকে তৈরি করতে করতে যদি আপনাদের মনে হয় যে একটু নরম হয়ে গেছে, তবে এর মধ্যে অল্প পরিমাণে আটা বা ময়দা ব্যবহার করতে পারেন। আর যদি মনে হয় ডোটা শক্ত হয়ে গেছে, তবে অল্প পরিমাণে জল ব্যবহার করতে পারেন। তবে আমার কিন্তু ডোটা তৈরি করতে এক্সট্রা করে আটা ময়দা বা জল কোনো কিছুই ব্যবহার করা লাগেনি। দেখুন, একদম পারফেক্ট একটা ডো আমি তৈরি করে নিয়েছি। ঠিক এইরকম ভাবে রুটি পরোটা তৈরি করার মতো ডো আমাদের কিন্তু রেসিপিটা তৈরি করতে বানিয়ে নিতে হবে। দেখুন, এরকম একটা সুন্দর সফট ডো তৈরি করে নিয়েছি। আর ডোটাকে এখন কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। মোটামুটি 10 মিনিটের মতো রেস্টে রাখবো, এতে করে ডোটা আরো বেশি সফট হয়ে যাবে। 10 মিনিট ডোটাকে রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর এখন ঢাকা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগের থেকে অনেকটা পরিমাণে সফট হয়ে গেছে। ডোটাকে আবারও একবার ভালো করে একটু মেখে নিচ্ছি।
আর এখন এর থেকে বেশ বড় বড় করেই কিন্তু লেচি কেটে নেব। চাইলে আপনারা লেচিগুলোকে আরো একটু ছোট করে নিতে পারেন, তবে আমি এরকম একটু বড় বড় করেই কিন্তু লেচিগুলোকে কেটে নিচ্ছি। একটা লেচি এখন অল্প অল্প করে আটা বা ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে। যেরকমটা আমরা রুটি করার সময় লেচি বেলে নিই, ঠিক একই রকম ভাবে কিন্তু এটাকে বেলে নেব। বন্ধুরা, আজ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি মশলাদার গাজরের পরোটা। অনেক বাচ্চারাই আছে যারা কিনা সবজি খেতে একদমই পছন্দ করে না, তাদেরকে কিন্তু এইরকম একটা পরোটা বানিয়ে দিলে তারা বুঝতেই পারবে না যে এই পরোটা আপনি গাজর দিয়ে তৈরি করেছেন। আর খেতেও এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে দিলে বারবার তারা এই পরোটাই খেতে চাইবে। বাচ্চাদের স্কুলের টিফিন বক্স বা বড়দের অফিসের লাঞ্চ বক্সে দেওয়ার জন্য কিন্তু একদমই পারফেক্ট একটা রেসিপি। এইরকম ভাবে বানিয়ে আপনারা দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি সমস্ত পরোটাগুলোকে বেলে নিয়েছি। 4টে লেচিকেই দেখুন ঠিক এইরকম ভাবে বেলে নিয়েছি, খুব বেশি মোটা করে বেলিনি আর একেবারে পাতলা করেও কিন্তু বেলিনি। তো যাই হোক, ওগুলোকে সাইডে সরিয়ে রেখে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে রেখেছি হাইতে। আর প্রথম পাশটাকে একদম হালকা করে একটু ভেজে নিতে হবে। প্রথম পাশটা হালকা একটু সেঁকে নিয়েছি, এরপর উল্টে নিলাম আর 4 চামচ মেপে প্রথমে 1 চামচ এর উপরে দিয়ে দিলাম ঘি। চাইলে আপনারা সাদা তেল দিয়েও কিন্তু পরোটাগুলোকে ভেজে নিতে পারেন, আমি ঘি দিয়েই ভেজে নিচ্ছি। ওপর পাশটায় ঘি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন অপর পিঠটা উল্টে দেবো আর উল্টে দিয়ে আবারও কিন্তু 1 চামচ ঘি এর উপরে দিয়ে দিতে হবে। ঠিক এইরকম ভাবেই কিন্তু সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে নেব। পরোটাগুলোকে ভাজতে ভাজতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, প্রথম পরোটাটাকে ভেজে নিয়েছি, একই রকম ভাবে দ্বিতীয় পরোটাটাকেও কিন্তু ভেজে নেব। আর এই একই রকম ভাবে বাকি সমস্ত পরোটাগুলোকে ভেজে নিয়ে তারপর আপনাদেরকে আবারও দেখাচ্ছি। প্রত্যেকটা পরোটা ভেজে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আর বন্ধুরা, চাইলে কিন্তু আপনারা এগুলোকে রুটির মতো করেও সেঁকে নিতে পারেন, মানে ঘি তেল ছাড়াই কিন্তু এমনি রুটির মতো সেঁকে নিয়েও খেতে পারেন। আর এখানে দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কতটা পরিমাণে সফট হয়েছে। এই পরোটার সাথে খাওয়ার জন্য কোনো কিছু লাগে না, শুধু শুধু কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর চাইলে আপনারা যে কোনো সস বা চাটনির সাথেও পরোটা পরিবেশন করতে পারেন। আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।